দর্শক, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লায় আছেন আমাদের সহকর্মীরা। তাদের কাছ থেকে জেনে নেব সেখানকার আবহাওয়ার সবশেষ পরিস্থিতি। শুরুতেই যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী আয়াস রনি। তিনি জানাচ্ছেন সেখানকার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। সুমি, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। গতকাল দুপুর থেকে কক্সবাজারের যে বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়েছে রাত পর্যন্ত, বজ্রপাতে কক্সবাজারে গতকাল একজন লবণশ্বাসের মৃত্যুবরণ হয়েছে। এই মুহূর্তে সাগর বেশ উত্তাল রয়েছে। কক্সবাজারে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন, কোনো বৃষ্টি এবং জোড়ো বাতাস নেই। আমি পিছনে আমার একটু দেখানোর চেষ্টা করছি। এখানে সাগর বেশ উত্তাল রয়েছে। আগত পর্যটকেরা তারা তাদের যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পানিতে নামার যে সতর্কতা, সে সতর্কতা তাদেরকে দেওয়া হচ্ছে। এছাড়া তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর বায়ু চাপের প্রভাবে যে কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতার সংকেত দেখে যেটা বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। কক্সবাজারের যে আপনার আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন সহ অন্যান্য সংস্থাগুলোকে তারা তাদের যাতে প্রস্তুতি গ্রহণ করে সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সুমি। ধন্যবাদ আয়াস। দর্শক, এখন চট্টগ্রাম থেকে আবহাওয়ার সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী তাপস দে। সুমি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন, চট্টগ্রামে আজ বজ্র বৃষ্টি সহ ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই এলাকার নদী বন্দরগুলিকে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। ফলে আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কর্ণফুলী নদীর চিত্র। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে রাতভর বৃষ্টি না হওয়াতে তা কমতে শুরু করেছে। চট্টগ্রাম পতঙ্গা আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী আজকের চট্টগ্রামের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কয়েকবার বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও সতর্ক দেওয়া হয়েছে 9টি অঞ্চলকে। এই তালিকায় রয়েছে ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজার। তবে এই স্থানে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদীবন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া এই বিশেষ পূর্বাভাস নৌ কর্তৃপক্ষ নদীপথে চলাচল করা সকল মানুষকে সতর্কের সাথে চলাফেরা করার জন্য অনুরোধ করা হয়েছে। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা আজকে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। বৈশাখ মাসের এই কালবৈশাখী ঝড় স্বল্প সময়ের মধ্যে আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। সুমি। তাপস, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার বরিশালে আছেন সহকর্মী ওমর ফারুক। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ সুমি। আমি এখন আছি বরিশাল নদী বন্দরে। সকাল থেকে এখানে আবহাওয়া মেঘলা দেখা যাচ্ছে। হালকা হালকা দমকা হাওয়া এবং মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে আবহাওয়া কিছুটা অস্থির রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বরিশাল নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি করেছেন। ফলে নদীতে চলাচলরত নৌযানগুলো সতর্কতার সঙ্গে চলাচল করছে। এদিকে দিনের বেলায় ভোলা সহ আশেপাশে বিভিন্ন রুটে ছোট লঞ্চগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। যাত্রীরা তাদের প্রয়োজন অনুযায়ী যাতায়াত করছেন এবং টার্মিনালে যাত্রীদের উপস্থিতিও স্বাভাবিক রয়েছে। আর রাতের বেলায় বড় লঞ্চগুলো নিয়মিতভাবে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতেও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীরাও নির্বিঘ্নে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন, যাত্রীদের
নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সুমি, এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ। ধন্যবাদ ফারুক আমাদের সাথে থাকার জন্য। দর্শক, এখন কুমিল্লা থেকে রাজীব সাহা জানাচ্ছেন সেখানকার ঝড় বৃষ্টির সবশেষ খবর। ধন্যবাদ সুমি, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, গতকাল থেকেই কুমিল্লা জেলায় ভারী বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। ইতিমধ্যে আমরা কুমিল্লা জেলা আবহাওয়া তথ্য সূত্রে জেনেছি আগামী 2 দিন যাবৎ ভারী ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টি আমরা আবহাওয়া তথ্য মতো জেনেছি 126 মিলিমিটার এই আবহাওয়ার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকায়। আপনারা জানেন কুমিল্লা নগরীর প্রধান দুটি সমস্যা হচ্ছে যানজট ও জলাবদ্ধতা। কয়েক ঘন্টা টানা ভারী বৃষ্টিতে কোথাও হাঁটু কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে বিভিন্ন স্কুল, সড়ক ও নির্মাঞ্চল। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। তবে টানা বর্ষণের কারণে নগরের বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিষ্কাশনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর। আমরা এদিকে যারা এই ভুক্তভোগীরা রয়েছেন, যারা এই সড়ক দিয়ে দীর্ঘদিন চলাফেরা করতেন, তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন তাদের এই দীর্ঘদিনের দাবি এই কুমিল্লার যানজট এবং এই জলবদ্ধতা থেকে মুক্তি পেতে তারা আমাদের মাধ্যমে দাবি জানিয়েছেন। এই ছিল কুমিল্লা থেকে আবহাওয়া এবং যে জলবদ্ধতা সর্বশেষ তথ্য। সুমি।